বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি বিশেষ খবরটি হলো নিট ইস্যুতে উত্তাল সংসদে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। 18তম লোকসভার বৈঠক শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে সংসদ ভবনে জোর হইচই। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উত্তাল লোকসভা, নিট নিয়ে আলোচনা করুক সরকার, প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সংসদ ভবনে ব্যাখ্যা দিক, এই জোরালো দাবি তোলা হয়েছে। কোনোভাবে বিরোধী সামাল দিতে পারেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রথমে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। এরপর অধিবেশনে বসলে ফের শুরু হয় বিরোধীদের বিক্ষোভ। শেষ পর্যন্ত সারা দিনের জন্যই লোকসভা মুলতবি ঘোষণা করা হয়। এনডিএ সরকার গঠন হওয়ার পরই সর্বভারতীয় শিক্ষাক্ষেত্র বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কথা জানা যায়, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই অভিযোগ উঠতে থাকে। এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি, শরিকদের সঙ্গে নিয়ে এনডিএ সরকার তৈরি করতে হয়েছে। এদিকে বিরোধীদের এবার একজোট, আসনের সংখ্যার বিচারেও তারা বিজেপির উপর চাপ বাড়িয়ে রেখেছে। ফলে লোকসভার অধিবেশন শুরু হলে যে নিট ইস্যু উঠবে একথা বলাই বাহুল্য ছিল। এই পরিস্থিতিতে শনিবার সকালে লোকসভায় বসে স্পিকার নির্বাচনের দিনই বিরোধীদের দাবি তুলেছিলেন, এবার তাদের কণ্ঠরোধ করা যাবে না। সভা শুরুর পর থেকেই বিরোধীরা সরব হন নিট দুর্নীতি ইস্যুতে সরকার জড়িয়ে। সরকারকে এই বিষয়ে আলোচনা করতে হবে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সপার সংসদরা শোরগোল ফেলে দেন ভবনের মধ্যে। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বক্তব্য চাওয়া হয়। স্পিকার ওম বিড়লা নিট ইস্যুতে আলোচনার জন্য সময় দিক, এই দাবিও বিরোধীদের থেকে তোলা হয়। নিট ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। শুক্রবার সংসদে এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্র অবশ্য আগেই জানিয়েছে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে। আর এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, সংসদে নিট ইস্যুতে সব রকম আলোচনায় রাজি কেন্দ্র, কিন্তু বিরোধীদের শিষ্টাচার মেনে চলতে হবে। স্পিকার বিরোধীদের থামানোর চেষ্টা করেছিলেন বারবার। তৃণমূলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাবের দাবি তোলা হয়। নিট দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে, এই দাবি তুলেছেন লোকসভার তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট প্রথম দিন থেকেই এককাট্টা রয়েছে। দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ জড়িয়ে আছে নিটের সঙ্গে। অবিলম্বে সেই বিষয়ে আলোচনা করা হোক, এই দাবি জোরালোভাবে তোলা হয়। কিন্তু সরকারের পক্ষ এই দাবি মানতে চায়নি, তাই জোরালো বিক্ষোভের পথেই হাঁটে বিরোধী শিবির। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষে এদিন জোরালো বিক্ষোভ দেখানো হয়। গত 5 মে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী নিট দেন, আর গত 4 জুন এই পরীক্ষার ফল প্রকাশের পরই র্যাঙ্ক নিয়ে শোরগোল পড়ে। 66 জন পরীক্ষার্থী 720 নম্বরে পরীক্ষা 720 পান। আবার 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়, যাকে কেন্দ্র করে দেশ জুড়ে শোরগোল পড়ে। মামলা হয় সুপ্রিম কোর্টে। গ্রেস নাম্বার যারা পেয়েছেন তাদের আবার পরীক্ষা দেওয়ার কথা বলে কেন্দ্র। নিট পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগ উঠে তদন্তে নেমেছে সিবিআই।